দেখি স্যার, আপনি এইভাবে অসুস্থ শরীর নিয়ে এখানে ছুটে এলেন? কোনো দরকার ছিল না স্যার, আমি তো আছি। আমি সুস্থ আছি বড়বাবু, এখন আর বসে থাকলে তো চলবে না। তুমি একটা কাজ করো, একটু সরে দাঁড়াও, আমি ওই বুড়োর সাথে একটু কথা বলে আসি, একটু পরে এসো, বুঝতে পেরেছো? ওকে স্যার। কে তুমি? কাকে আড়াল করতে চাইছো? এই বুড়ো হাতে গুলি চালানো তো এত সোজা কথা না। নাম কি তোমার? জিজ্ঞেস করছি তো, কিছু উত্তর দাও। আমার উত্তর দেবার কিছুই নেই রুদ্ররূপ সান্যাল। আমার উত্তর এই কাজটা সবাইয়ের সামনে করতে পারলে বেশি খুশি হতাম রুদ্ররূপ। আমার ছেলেকে একরকম তুই মেরে ফেলেছিলি, মনে পড়ে? অবশ্য কি করে মনে পড়বে? কত শত ছেলে তোর ষড়যন্ত্রের বলি হয়েছে তার তো ইয়াত্তা নেই। মিলন, মিলন আমার একমাত্র ছেলে, তোর দলে যোগ দিয়েছিল। তোর কোনো অন্যায় কাজ সে দেখে ফেলেছিল, তাই দল ছেড়ে বেরিয়ে এসেছিল। আর তুই তাকে অন্যায়ভাবে অর্থ চুরির অপরাধে ফাঁসিয়ে দিয়েছিলি। সেই জন্য ছেলেটা আমার গলায় দড়ি দিয়েছিল। আমার সব কথা সে বলে গেছে। মনে পড়ছে? মনে পড়ছে? আচ্ছা আচ্ছা, সম্পলে গিয়েছিল, এটা পরে দিয়েছে রুদ্ররূপ সান্যাল। সাপের মতো বুড়ো তুই, সাপের লেজে পা দিয়েছিস, সাপের লেজে, বুঝতে পেরেছিস? বেশ করেছি। ছবল মারবি, মার, কত ছবল মারবি? একদিন তোর ওই বিষ দাঁত ভেঙে যাবে রে। তোর বিরুদ্ধে আমি একা নই রে, অনেক লোক মাথা ছাড়া দিয়ে উঠেছে। গুলিটা আমাকে কে করেছে? বুড়ো গুলি কে করেছে আমার? জনতা। তোকে যারা শেষ করে দিতে চাইছে তার নাম জনতা। তোদের গায়ে তুই থেতলে যাবি। ভয় পা, ভয় পা, জনতাকে ভয় পা রুদ্ররূপ। হাতটা দেখেছিস? হ্যাঁ, রুদ্ররূপ সান্যালের হাত। এটা অনেক বড়, অনেক বড়। জেলের মধ্যে রুদ্ররূপ সান্যালকে কেউ ঠেকলাতে পারবে না। তুই আগে আমাকে বল, গুলিটা কে মেরেছে? নাহলে এই পুলিশের চাপের মুখে পড়ে এমনিতেই তোকে সব বলতে হবে। হ্যাঁ, বয়সটা দেখ, নিজে থেতলে যাবি, নিজে। আমার কিচ্ছু হবে না। আমাকে গুলি কে করেছে বল, নাহলে ফল ভালো হবে না, বুঝতে পেরেছিস? বলবো না, তার নাম আমি বলবো না। তাছাড়া আমায় ভয় দেখাচ্ছিস? আমার জীবনে আর কটা দিন আছে রে। ভেবেছিলাম মার নাম করেই দিন কটা কাটিয়ে দেব। মা কালী যদি চান আমার প্রাণ আগে বেরোবে,
তুই কে রে? হ্যাঁ, তুই কে হরিদাস পাল? আমার আর কি ক্ষতি করবি তুই? জনতা তোকে উচিত শিক্ষা দেবে। আমি মায়ের পূজারী, মিলিয়ে নিস। আমার কথা বিফলে যাবে না। স্যার, কোনো গোলমাল হয়েছে নাকি? দাবাই দিতে হবে, মোক্ষম দাবাই দিতে হবে, দিয়ে পেটের মধ্যে থেকে সমস্ত কথা টেনে বার করো। নজরে রাখো। কেউ যদি দেখা করতে আসে আমাকে জানাবে। সিঙ্গেল পার্সনকে দেখা করতে এলে আমাকে জানাবে আগে, বুঝতে পেরেছো? চল এখান থেকে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, একটু হলো ভয় পেয়েছে। আচ্ছা শোনো, তুমি রান্নাঘরে যাও, ওই পেছন দিয়ে একটা দরজা আছে, ওখান দিয়ে ঠাকুর বাবার কাছে যাওয়া যায়। তাড়াতাড়ি করো, আর এটাই কিন্তু শেষবার, মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ রাধা দিদি, এটাই শেষবার। তুমি অনেক করেছো। রুদ্ররূপ সান্যাল সুস্থ হয়ে একেবারে থানায় চলে এসেছে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি যা যা বলছেন সবকিছু সেই মতোই করবো। ডোন্ট ওয়ারি অ্যাট অল। চলুন স্যার। এ কি রাধা, তুমি এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? দেখতেই তো পাচ্ছ স্যার আসছেন। সরো সরো, সরে যাও। এসো। চলুন স্যার। হ্যাঁ চলো। বড়বাবু, আমি বারবার বলছি, তুমি কিন্তু খুব ভালো করে নজরে রাখবে, বুঝতে পেরেছো? আমি ফোনে তোমার সাথে কমিউনিকেট করতে থাকবো, তুমি নির্দ্বিধায় যখন ইচ্ছে ফোন করবে। একবার বেঁচে গেছে রুদ্ররূপ সান্যাল, পরের বার বাঁচবে না। ঠাকুর বাবাকে আমরা এখান থেকে ভাগিয়ে নিয়ে যাব, আর তোমার মরণ আমার হাতে। বড়বাবু, হ্যাঁ কি স্যার? এই কে এক্ষুনি ভিতরে ঢুকলো বলো তো? ও তো সবজি আলি স্যার, এখানে তো সবার জন্য রান্না হয়। সে কি বিশ্বাসী? তুমি তাকে চেনো? হ্যাঁ হ্যাঁ স্যার, বিশ্বাসী। এগুলো তো সব কনস্টেবলরাই দেখে নেয়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি একবার চেক করে নেব। হ্যাঁ প্লিজ চেক করে নাও। আর বারবার করে বলছি বড়বাবু, একটু সতর্ক থেকো। যে লোক রুদ্ররূপ সান্যালকে গুলি করতে পারে, সে আরো কত কিছু করতে পারে, সেটা শুধু ভেবে দেখো। সবসময় মাথায় রাখবে বড়বাবু যে অচেনা শত্রু সব থেকে বেশি বিপজ্জনক। নিশ্চয়ই মাথায় রাখবো স্যার, কোনো চিন্তা করবেন না। চলুন। হ্যাঁ চলো চলো। ঠাকুর বাবা, আমি রুদ্ররূপ সান্যালকে এক্ষুনি এখান থেকে বেরোতে দেখলাম। হাতটা আমার নিষ্পিস করছিল। একটা যদি বন্দুক থাকতো না, ওখানেই আবার গুলি চালাতাম, যা হওয়ার হতো আমার। শয়তানটা এসেছিল আমার পেট থেকে কথা বের করবে বলে, কিন্তু ও তো জানে না ওর কপালে কি নাচছে। যাকে তোমরা কিন্তু খুব সাবধান, ও লোক লাগাবে তোমাদের খুঁজে বের করতে। তুমি বরঞ্চ এক কাজ করো, সবাইকে ডাকো, ডেকে বলো তারা যেন আমাদের গুপ্ত মন্দিরে বেশ কিছুদিন একসঙ্গে জড়ো না হয়, যে যার নিজের কাজে ফিরে যায়। ঠাকুর বাবা, আমরা প্ল্যান করেছি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার। তার জন্য একটা ছকও তৈরি হয়েছে। না মাধবী, আমি এখন নগণ্য, এমনিতেই আমার দিন খুব কম। আমার উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেছে। আমি তোমাদের তৈরি করেছি, তোমরা বাঁচো মাধবী, বাঁচো, সুস্থভাবে বাঁচো। আর রুদ্ররূপের মতো শয়তানকে শেষ করতেই হবে। একবারেই তো অসুরকে দমন করা যায় না, রক্তবীজকে বধ করতে
স্বয়ং মা কালীকেও বেগ পেতে হয়েছিল মাধবী। হুলকি দাস, সুপার স্টোরে গিয়ে তো সেজে টেজে নিলি, কিন্তু একবারও তো পরীক্ষা করলি না যে কেউ তোকে চিনতে পারছে কিনা। আমি তো কাউকে বলতেও পারছি না যে আমি ছদ্মবেশে থানায় কেন এসেছি, কিন্তু আমি নিশ্চিত যে জামাইবাবু সকাল সকাল ঠাকুর বাবা দাদুর সঙ্গে এখানেই দেখা করতে এসেছে। জামাইবাবুর মতলবটা কি সেটা আমাকে জানতেই হবে। আজকে একবার ঠাকুর বাবা দাদুর সঙ্গে দেখা করতেই হবে আমাকে। মা কালী, তুমি দেখো, তুই আমাকে একটু বাঁচিয়ে নিও মা কালী। দেখো কোনো যেন বিপদ না হয়, না হলে স্যার আমাকে আর আস্ত রাখবে না। স্যার, স্যার আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো? আমি তো আছি, যতদিন রাহুল দে আছে আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ও বাবা, বড় বাবু প্রথমবারে একেবারে বড় পরীক্ষায় ফেলে দিলে মা কালী। আমি তো বারবার বলছি স্যার, কেন আপনি চিন্তা করে যাচ্ছেন? রাহুল দে তো আছে, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। চলে গেল বড় বাবু, চলে গেল। তার মানে আমার সাজগোজটা বেশ ভালো হয়েছে, চিনতে পারিনি আমাকে। জয় মা কালী, জয় মা কালী। শোনো, চারিদিকে খুব ভালো করে নজর রাখবে। ঠাকুর বাবার কাছে কে কখন এলো, কিভাবে এলো, সব কিছু আমাকে জানাবে। আর হ্যাঁ, ওই রাধা কনস্টেবলের ওপরও বিশেষ নজর রাখবে। আমাদের এসআই অংশুমান সেনগুপ্ত, দেখো কাজটা কিন্তু রুদ্ররূপ সান্যালের কাজ। উনি আজ সকালেই এসেছিলেন, কাজেই বুঝতেই পারছো যে ব্যাপারটা কতটা সিরিয়াস। আর শোনো, আরো কয়েকটা কথা আছে, এদিকে আসো। আমি তো এটাই আন্দাজ করেছিলাম মা কালী। জামাইবাবু তো লেগে পড়েছেন খোঁজ খবর করার জন্য। কি হবে এখন? যেভাবেই হোক আমাকে জামাইবাবুর আগে জানতে হবে যে গুলিটা কে করেছিল, কেন করেছিল, নয়তো বেঁচে থাকবে না যে গুলি করেছিল সে। মাধবী, তুমি আর এখানে থেকো না। আর শোনো, গা ঢাকা দিয়ে থাকার ব্যবস্থা করো, নইলে পরিস্থিতি সামলাতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা করো। আর এখানে এসোই না, ধরা পড়ে যাবে। আপনি সাবধানে থাকবেন ঠাকুর বাবা। মা কালী আছেন, তিনি আমায় রক্ষা করবেন। জয় মা, জয় মা। এসো। জয় মা। তুই কে রে? আরে পিন্টু, আমাদের এই মানিক চাওয়ালা কি আজকাল রোজ রোজ ছেলে পাল্টাচ্ছে নাকি? হ্যাঁ, আরে স্যার কি বলুন তো, কাজের প্রেসার এত বেশি না, আমাদের মালিক বাধ্য হচ্ছে রোজ লোক চেঞ্জ করতে। বটে, তুই তো খুব পটর পটর করে কথা বলিস দেখছি ছোকরা। স্যার আপনি আমাদের চাটা খেয়ে দেখুন, ভুলবেন না স্পেশাল চা আমাদের। আপনিও ধরুন, আপনিও খান। বুঝি ভেতরে কে কে আছে? মালিক বলেছে সবাইকে চা দিয়ে আসছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেতরে যাওয়ার দরকার নেই। আরে বাবা, স্পেশাল চা বলে কথা, সবাই খাবে না? এই ছোকরা, তোকে আর বেশি পাকামি করতে হবে না। বেশি ওস্তাদি না করে এক্ষুনি বাইরে যা। পিন্টু, ওকে বাইরে ছেড়ে দাও। আচ্ছা 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 স্যার, ঠিক আছে ঠিক আছে। স্পেশাল চা বলে বলছিলাম, সবার চা এখানে রেখে যাচ্ছি। না, আর থাকাটা ঠিক হবে না। এবার সন্দেহ হবে, দেখি বাইরে থেকে অন্য কোনোভাবে ঢোকা যায় কিনা। চললাম স্যার।
দেখতে পাচ্ছ না চোখে? মাথা কোনো বুদ্ধি নেই নাকি? এই এই কি হয়েছে এখানে? আরে জানেন না স্যার, আপনাদের রান্নাঘর থেকে বেরিয়ে একদম ধাক্কা মেরে কে একজন বেরিয়ে গেল। রান্নাঘর থেকে বাইরে গেল এখন? কে গেল? খোঁজ নিয়ে দেখতে হবে তো। যত সব। এটা কি? কালো রং? একটু আগেও তো ছিল না। তবে কি কেউ ছদ্মবেশে এসেছিল এখানে? হ্যাঁ, রান্নাঘর দিয়ে তো লকআপ ঘরে যাওয়া যায়। ফুলকি দাস ছোট মেয়েটাকে ধরতে হবে। স্যার স্যার, খবর আছে। কি? ওই রান্নাঘরের হেল্পার বললো একজন সবজিওয়ালি সবজি দিতে এসেছিল, তারপরে বাথরুম ব্যবহার করতেছে, সে ভেতরে গেছিল নাকি। আর ওই টিবই এসেছিল না, সে বললো ওই সবজিওয়ালি রান্নাঘর থেকে বেরোবার সময় নাকি তাকে ধাক্কা মেরে পালিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার। সবজিওয়ালিকে দেখেছে? এ কি রাধা, তুমি এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? দেখতেই তো পাচ্ছ স্যার আসছেন। সরে যাও। এসো। ভেরি গুড পিন্টু, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, একটা খবর আছে। আমি আরো খোঁজ খবর নিচ্ছি, তবে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, দাদা বুঝে গেছি, লম্বা কালো করে মেয়ে, শাড়ি পরা, আর থানায় সবজি নিয়ে গেছিল, তাই তো? আমরা আশেপাশেই আছি দাদা, আমরা ঠিক ধরে ফেলবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে দাদা। এই শোন, সবাইকে ডাক, মেয়েটা আশেপাশেই আছে, আর একদিকে যাবি না, বুঝেছিস? যা 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 যা। ঠিক আছে ওস্তাদ, ওই চল। তোমরা বাঁচো মাধবী, বাঁচো। আর রুদ্ররূপের মতো শয়তানকে শেষ করতেই হবে। একবারেই তো অসুরকে দমন করা যায় না। রক্তবীজকে বধ করতে স্বয়ং মা কালীকেও বেগ পেতে হয়েছিল মাধবী। ওই তো মিট, ওই তো। কে ও? কালো রং মেখেছে, একবার কাছে গিয়ে দেখতে হচ্ছে তো। কেউ কি আমার পিছু নিয়েছে নাকি? সর্বনাশ, আমাকে এক্ষুনি গা ঢাকা দিতে হবে। আরে চলে যাচ্ছে তো।
এত লোক কাকে খুঁজছে? আমাকেই নিশ্চয়ই। তার মানে ঠাকুর বাবা ঠিকই বলেছে, ওই রুদ্ররূপ সান্যাল থানার আশেপাশে লোক রেখেছে। ঠাকুর বাবা যে গুলিটা চালিয়েছে সেটা কেউ বিশ্বাস করেনি। না না, আমরা খুব শিগগিরই ধরা পড়ে যেতে পারি। আজই সকলকে গিয়ে গা ঢাকা দেওয়ার কথা বলতে হবে, আর দেরি করা চলবে না। মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? বাড়িতে যেদিন গুলি চলেছিল আমি পেছন থেকে এইরকমই একজনকে দেখতে পেয়েছিলাম। না, ব্যাপারটা আর একার হাতে রাখলে চলবে না। স্যারকে আর দাদাভাইকে সবটা জানাতে হবে।